রেডি, হ্যাঁ রেডি হয়ে গেছে, আমি কিন্তু অন করে আলাইছি। ওকে, আমাদের বড় ভাই এখানকার গ্রান্ডের শেফ ভাই এখন এই মুহূর্তে পল্ল কাটতেছে। জি, ওই হাড্ডি থেকে মাংস সরাইয়া পরে এটারে প্রসেসিং করবে। ভাই বর্তমানে ইটালির পাদোবায় অবস্থিত সেন্টারে বক্স রেস্টুরেন্টে জব করে। আমি তার সহযোগী, একসাথে কাজ করি ভাইয়ের সাথে। ভাই অনেক ভালো মনের মানুষ। সে বাংলাদেশে সরকারি জব করতো, সেই জব রেখে ইটালিতে আইসা রেস্টুরেন্টে খুব কষ্ট লাগে। তবে আসিলাম এক লাইনে চলে এসছে আরেক লাইন। আসিলাম বিজ্ঞানী, আসিলাম ইলেকট্রিশিয়ান, আসিলাম সরকারি চাকরি সব সাইডে দিয়া রেস্টুরেন্টের মোটামুটি আলহামদুলিল্লাহ মানে 100%-এর ভিতরে 20% কাম শিখছি। 80% 5 বছর লাগে। বাসার ব্যবসা আমার আছে, বাংলাদেশ চলতে পারি মালিকের সাথে, আমার শেফের সাথে কাজ করে সহকারী সে বিষয়ে মানে আগে কিছু নাই আসলে আমাকে, এটা হচ্ছে আমার কিছু নাই। এদিকে আগে থালা বাসন ধুইতাম, প্লেট প্রায় 800-900 প্লেট নিলে, এখন আলহামদুলিল্লাহ সামনের দিকে আসছি। ভাইয়া এখন এদিক থেকে আমার সামনের দিকে পড়ছি। এখন শেফের সাথে কাজ করতেছি আজকে 1 মাস ধরে। দোয়া করেন। আর এটা পড়ল মানে মুরগির পড়লো কে আর কি, আর গরুর কানে আর কি। এই ভাষা শিখতেছি ভাইয়া আমার বুঝি লেগেছে। জি জি ভাই, ইটালি আইসা এই নতুন এখানে জব করতেছে, অনেক ভালো আছে মোটামুটি, শুনলেনই তো তার কথা। যাই হোক, আমাদের সাথে আমাদের জন্য দোয়া করবেন। হ্যাঁ, একটা ভিডিও আপনার লাইভে তো আসলে পারতেন ভাই। এই কাটা হয়ে গেছে আমরা এটা পঞ্চাতলে মানে ফ্রিজে ঢুকাম আর কি, যেটা ফ্রিজ পঞ্চাতলে বলে ফ্রিজে ঠান্ডা যেটা, এটাতে ঢুকে শক্ত করে বাস এটাই বিক্রি করবো আর কি। জাস্ট তেল দিয়ে কাঁচাই খায় ওনারা, তেল দিয়ে প্রসেসিং করে একটুখানি অলিভ অয়েল তেল আর কি, হচ্ছে অলিভ অয়েল, ওনারা সয়াবিন তেল খায় না, অলিভ অয়েল তেল ছাড়া এই অলিভ অয়েল তেল একটু দিয়ে এটাই খাবার। জি জি, ঠিক আছে, যে এটা প্রসেসিং হয়েছে শেষ। এই আটিটা আমরা পরে সিদ্ধ করে ঝোল করবো আর কি, ঝোল করে আবার আরেক তরকারির সাথে দিব আর কি। জাস্ট এই মানে এখানে পিৎজা আছে আমাদের, কার্বোনারা বিভিন্ন প্রায় 30-40টা পিৎজা আছে, এই মানে লুডুস টুডুস টাইপের আর কি। তো ওগুলোর সাথে এই ঝোলটা দিয়ে মিক্স করে আমরা আবার বিক্রি করি আর কি। ধন্যবাদ। ওকে, আসসালামু আলাইকুম।